দুই ফুটবল দৈত্য ভিনিসিয়াস জুনিয়র আর আর্লিং হল্যান্ড, একজন সেলেসাউদের ভবিষ্যৎ, অন্যজন নরওয়ের গোল মেশিন। ক্লাব ফুটবলে তাদের পায়ের নিচে কেঁপে ওঠে ইউরোপ। এবার কি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবল মঞ্চেও দেখা যাবে সেই আগুনঝরা দ্বৈরথ? হ্যাঁ, ঠিক তাই। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এক চমকে দেওয়া তথ্য ফুটবল দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে। ব্রাজিল জাতীয় দল নরওয়ের সঙ্গে একটি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচ খেলতে চায়, আর এখানেই গল্পটা আরও উত্তেজনাপূর্ণ। কিন্তু কেন নরওয়ে, কেনই বা দু দলের এই মুখোমুখি হওয়া নিয়ে ফুটবল বিশ্বে এত আলোড়ন? এসো আজ পুরো বিষয়টা খুলে বলি। আগামীকালই চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। মাঠে লড়াই হবে ভিনিসিয়াস বনাম হল্যান্ডের। সেখান থেকেই ফুটবল প্রেমীদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে। এই দুই তারকার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা কি এবার জাতীয় দলের জার্সিতেও দেখা যাবে? ব্রাজিলের শীর্ষ কর্মকর্তা রদ্রিগো কাইতানোর সর্বশেষ মন্তব্য সেই সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছে। কাইতানো সরাসরি জানিয়েছেন, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিমূলক ম্যাচটি নরওয়ের বিরুদ্ধেই খেলতে চায় ব্রাজিল। কথাবার্তাও চলছে দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে। নরওয়ের শক্তি ও সাম্প্রতিক পারফরমেন্স দেখে ব্রাজিল তাদেরই প্রথম পছন্দ। এবার আসি নরওয়ে দলের গল্পে, যার 58 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে। আর এই প্রত্যাবর্তনের পেছনে একাই যেন পাহাড় ঠেলে দিয়েছেন আর্লিং হল্যান্ড। বাছাই পর্বে 16 গোল, সর্বোচ্চ গোলদাতা, 8 ম্যাচে 32 গোল করে দলকে এগিয়ে নেওয়া। সংখ্যাগুলো বলছে হল্যান্ড শুধুই খেলেন না, প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্সের ঘুম কানেন। নরওয়ে তাদের বাছাই পর্বে সব ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট কেটেছে। আর তাই বিশ্বকাপের আগে এমন এক দলের বিরুদ্ধে খেলা নিশ্চয়ই ব্রাজিলের জন্য বড় পরীক্ষা। নরওয়ের শীর্ষ গণমাধ্যম ভিজিকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রিগো কাইতানো বলেন, আমরা শেষ ওয়ার্ম আপ ম্যাচের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি। নরওয়ে এখন খুব শক্তিশালী দল, তাই তারাই আমাদের প্রথম পছন্দ। অন্যদিকে নরওয়ের ক্রীড়া ধারাভাষ্যকার আর্নে সাই এক কথায় বলে দিলেন, ব্রাজিলের মতো দল নরওয়ের পারফরমেন্সে মুগ্ধ। তার ভাষায়, ইতালির মতো টিমকে পেছনে ফেলে নরওয়ে সরাসরি বিশ্বকাপে উঠেছে। এটাই বলে দেয় দলটি এখন কতটা শক্তিশালী। আর মজার ব্যাপার হলো, নরওয়ে একমাত্র দল যাকে কখনো হারাতে পারেনি ব্রাজিল। এই তথ্য শুনেই অনেক দর্শক চমকে যাবেন। ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি? হ্যাঁ, ইতিহাস তাই বলে। এ পর্যন্ত দুই দলের দেখা হয়েছে 4 বার। প্রথম ম্যাচ 1988 সালে ড্র। 1997 সালে নরওয়ে ব্রাজিলকে হারায় 4-2 গোলে। 1998 বিশ্বকাপেও ব্রাজিলকে হারায় 2-1 ব্যবধানে। 2006 সালের প্রীতি ম্যাচও ড্র হয়। মানে, ফুটবলের ইতিহাসে নরওয়ের বিরুদ্ধে ব্রাজিলের রেকর্ড সত্যি অবিশ্বাস্য। আর তাই বিশ্বকাপের আগে নরওয়ের মতো কঠিন দলের বিরুদ্ধে নিজেদের যাচাই করে নিতে চায় সেলেসাওরা। সব মিলিয়ে এটি হবে ব্রাজিলের জন্য এক রিয়েলিটি চেক। নরওয়ের অদম্য আক্রমণ আর শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে দলটি কেমন দাঁড়াতে পারে তারই বড় পরীক্ষা। বিশ্বকাপের সূচি বলছে, গ্রুপ সিতে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে 14 জুন মরক্কোর বিপক্ষে। অন্যদিকে গ্রুপ আইতে নরওয়ে তাদের প্রথম ম্যাচ খেলবে 16 জুন। যদিও প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি, তা নির্ধারিত হবে প্লে অফের মাধ্যমে। এই দুই দল যদি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়, তাহলে শুধু হল্যান্ড বনাম ভিনিসিয়াস নয়, বরং দুই ভিন্ন ধারার ফুটবলের সংঘর্ষ দেখা যাবে। ব্রাজিলের ঝলমলে কারিগরি ফুটবল বনাম নরওয়ের শক্তিভিত্তিক গোল মেশিন স্টাইল। এমন ম্যাচ যে শুধু প্রস্তুতিই নয়, বরং হবে দর্শকদের জন্য উৎসব, সেটা বলাই যায়। সবচেয়ে বড় কথা, এই ম্যাচের ফলাফল দুই দলের আত্মবিশ্বাসেই বড় প্রভাব ফেলবে। নরওয়ে যদি অপরাজিত রেকর্ড বজায় রাখে, তাহলে বিশ্বকাপের মঞ্চে তাদের আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েও যেতে পারে। অন্যদিকে ব্রাজিল যদি নরওয়েকে হারাতে পারে, সেটা হবে ইতিহাস ভাঙার মুহূর্ত, যা বিশ্বকাপের আগে দলের মনোবল কয়েক ধাপ বাড়িয়ে দেবে। এক কথায়, এটি হতে পারে বিশ্বকাপের আগে সবচেয়ে আলোচিত দ্বৈরথ, যেখানে ক্লাব ফুটবলের দুই তারকা আবারও মুখোমুখি হলেও এবার তারা লড়বেন দেশের জার্সি গায়ে। লক্ষ্য একটাই, বিশ্বকাপের প্রস্তুতি ও মর্যাদা রক্ষা।